পুজো তো চলেই এলো, আর হাতে গোনা কয়েকটা দিন মাত্র। হ্যাঁ, জানি এখনকার ইয়াং জেনারেশনরা বেশিরভাগ দিনই পুজোতে বাইরে হ্যাং আউট করে বাইরেই খাওয়া দাওয়া করে, কিন্তু বাঙালি বাড়িতে দুর্গাপুজো মানে মাটনের কোনো রেসিপি হবে না তা তো নয়। তাই আজকে নিয়ে চলে এসেছি গোলবাড়ির বিখ্যাত কষা মাংসের রেসিপি নিয়ে। প্রথমেই আমি 4টে বড় সাইজের পেঁয়াজ, 2টো বড় রসুন আর 4-5টা শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি একটা 1/4 পেঁপে। এই সব কিছুকে একসাথে মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নিয়েছি। তারপর মাটনটা যেটা ধুয়ে রেখেছিলাম সেই মাটনের মধ্যে দিয়ে দিচ্ছি এই পেঁয়াজ রসুনের পেস্টটা, সাথে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো আর 3 চামচ মতন ফ্যাটানো টক দই। আর দিয়েছি 1.5 চামচ আদা বাটা, আর দিয়েছি প্রায় 3-4 চামচ মতন সর্ষের তেল। এবার সব কিছুকে একসাথে ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে। আমি এখানে 2 ঘন্টা মতন ম্যারিনেট করে রেখেছি। আপনারা চাইলে ওভারনাইটও ম্যারিনেট করে রাখতে পারেন, তাহলে মাটনের টেস্টটা আরও এনহ্যান্স করে। তো এরপর আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি তার মধ্যে 2-4টে গোটা গরম মশলা আর 2টো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা আমি একদম হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, খুব কড়া করে ভাজার একদমই কোনো দরকার নেই। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাটনের পিসগুলো। পেঁপে বাটা এবং টক দই দিয়ে ম্যারিনেট করে রাখার ফলে কষানোর সময় দেখবেন মাটন থেকে প্রচুর পরিমাণ জল বেরোচ্ছে। তো আর এক্সট্রা করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আস্তে আস্তে ঢাকা দিয়ে এই জলেই মাটনটা সেদ্ধ করে নেবেন। এই সময় দিয়ে দেবেন পরিমাণ মতন লবণ এবং চিনি। ঢাকা দিয়ে কষানোর সময় অবশ্যই মাঝে মাঝে ঢাকাটা খুলে কিন্তু একটুখানি নেড়ে দেবেন, যাতে নিচের দিক থেকে লেগে না যায়। আমি মিডিয়াম টু লো হিটে মাটনটা বেশ 40-45 মিনিট ধরে ঢাকা দিয়ে সেদ্ধ করিয়ে নিয়েছি এবং আস্তে আস্তে কষিয়েও নিয়েছি। আমি এখানে এক্সট্রা করে কোনো জল ব্যবহার করিনি। এটা যা জল দেখতে পাচ্ছেন পুরোটাই মাটনের নিজস্ব জল বেরিয়েছে টক দই এবং পেঁপে থেকে। এরপর কষানো হয়ে গেলে যখন তেল ছেড়ে আসবে তখন দিয়ে দিচ্ছি আমি চা। আমি এখানে 1.5 কাপ মতন চা দিয়েছি, তারপরে আবারও ঢেকে দিয়ে মাটনটা সেদ্ধ হতে দিয়েছি। ব্যাস, সেদ্ধ হয়ে গেলেই তৈরি আমাদের বিখ্যাত গোলবাড়ির কষা মাংস। কি খুব ইজি না রান্নাটা? যারা কলকাতার বাইরে থাকেন আর মাঝে মাঝে মনে আক্ষেপ করেন কলকাতার এই বিখ্যাত রান্নাগুলো খেতে পারছেন না, তারা অবশ্যই পুজোতে এই রান্নাটা ট্রাই করুন। আর কেমন লাগলো কমেন্টে জানান। শারদীয়ার অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা।